এমবিএ শেষ করে চাকরি বা ব্যবসা কোনোটাতেই আশানুরূপ সফলতা না পেলেও কৃষিকাজ করে অভাবনীয় সাফল্য পেলেন রংপুরের পীরগাছার শেখ সাদি মোহাম্মদ সাজু। আগে যেখানে চাকরি করে নুন আনতে পান্তা ফুরাতো, সেখানে এখন কৃষিকাজ করে প্রতি মাসে তিনি আয় করছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। সপ্তাহে একদিন করে পান তুলতেছি আর কি। প্রতি সপ্তাহে আমার হচ্ছে যে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে মাস শেষে গিয়ে আমার ৭০ থেকে ৮০ হাজার টাকা মোটামুটি নেট ইনকাম থাকে আর কি এখান থেকে। ২০১৬ সালে চাকরি ছেড়ে পান চাষ শুরু করেন রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা এলাকার যুবক শেখ সাদি মোহাম্মদ সাজু। প্রথমে মাত্র ৬% জমি দিয়ে শুরু করলেও ২ বছরেই পানের বরজ বেড়ে দাঁড়িয়েছে ৩৬% জমিতে। নিজে সফল হওয়ার পাশাপাশি সাজু এখন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ১০ থেকে ১২ জনের। পড়াশোনা শেষ করার পরে কিছুদিন জব করছিলাম। যে কোনো সমস্যার কারণে জব ত্যাগ করে বাসায় আসি। আসার পরে কিছুদিন ব্যবসা করি কিংবা অন্যান্য ফসল আবাদ করার চেষ্টা করি। তো গত ২ বছর আগে মূলত পান চাষের আইডিয়াটা আমার মাথায় আসে আর কি। তো তখন থেকেই মোটামুটি করতেছি আর কি পান। তো এখানে রেজাল্ট মোটামুটি অনেক, আউটপুট যেটা পাচ্ছি মোটামুটি ভালো। পানের বরজ ছাড়াও বাড়ির সামনে ২টি পুকুরে মাছ চাষ করছেন সাজু। সেসব পুকুরে রয়েছে হরেক রকমের মাছ। বাড়তি আয়ের আরেকটি মাধ্যম হওয়ায় সব মিলে পরিবার নিয়ে ভালো আছেন এই উদ্যোক্তা। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যরাও। সেই সাথে তার এমন উদ্যোক্তাকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমরা এলাকাবাসী আর কি ওর এই কর্মকাণ্ডের মধ্যে আমরা অনেক খুশি। মাছ চাষ করতেছে, এলাকার মানুষ মাছ পেতেছে, বাজারে মাছ বিক্রি করতেছে। সাজুর পান বরজের কর্মচারীরা জানান, পান চাষের জন্য বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশযুক্ত উঁচু জমির প্রয়োজন হয়। ছায়াযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া পান চাষের জন্য ভালো। পান চাষের শুরুতেই প্রথমে কাটিং সংগ্রহ করে জমিতে রোপণ করতে হয়। এরপর ১ থেকে ২ মাসের মধ্যে ডাল থেকে সবুজ লতা বের হয়ে ছেয়ে যায় পান পাতার লতা। তারপর শুরু হয় পান সংগ্রহ করা এসব পান গুছিয়ে বিক্রি করা হয় স্থানীয় বাজার সহ আশপাশ জেলাগুলোতেও। এখানে একটাতে ৮০ টাকা করে পান আছে এক বিড়াতে, আর হাফ কেজি ৪০ টাকা করে আছে। ৪০ ৮০ টাকা এক বিড়ে বিক্রি হবে ১৩০-২০। কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাজুকে সাহায্য করা হচ্ছে বলে জানান রংপুর জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক রুবেল। আমাদের এই উদ্যোক্তা সাজু মিয়া এখানে সে প্রতি মাসে এই ৩৫% জমি থেকে ৪ বার পান উত্তোলন করে এবং বাজারে যেটা বিক্রি করে তার খরচ বাদে এখানে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা তার নিট আয় থাকে। সাজু মিয়াকে দেখে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার অনেক শিক্ষিত বেকার যুবক তাকে অনুসরণ করে নতুন নতুন পানের বরজ তৈরি করার চেষ্টা করতেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি।